আমার প্রিয় আত্মা ধনঞ্জয় ভট্টাচার্যের একটা লেখা একজন মিত্র কমেন্টস করেছেন। তিনি সুন্দর করে লিখেছেন ধনঞ্জয় ভট্টাচার্যের একটা লেখা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা, তারে ধরতে পারলে মনোবেড়িতে বেঁধে ফেলতাম এই বেলা। টের পাওয়া ভীষণ দায়, ভাত জোটে না দুই বেলা, সে খেতে চাই গো দুধ কলা। পাখি আড়ালে লুকিয়ে থাকে, কত মধুর ডাকে ডাকে, স্বভাবের ছবি আঁকে বসে বসে সারা বেলা। জ্ঞান ধনুক ভক্তি বানে, বিধিতে পারলে পাখির প্রাণে, মিশে যায় প্রাণে প্রাণে, বদল হয় প্রাণে প্রাণে। লেখার শুরুয়াত হচ্ছে, অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা, তারে ধরতে পারলে মনোবেড়িতে বেঁধে ফেলতাম এই বেলা। এই যে অচেনা পাখিটা আমাদের খাঁচার মধ্যে আছে, আমরা তাকে চিনতে পারছি না। কে এই অচেনা পাখি? এই অচেনা পাখি হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার সহিত যে আমাদের চেতনা, যাকে আমরা সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর বলি, সেইটার সমষ্টি, যাকে আমরা জীবাত্মাও বলি, সেটাই এখানে বলছে খাঁচার ভিতর করে খেলা। সমস্ত খেলা কিন্তু মনই খেলে। সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, সমস্ত পদ মর্যাদা, যা কিছু চেতে পারে এই পৃথিবীর বুকে একটা মানুষ, সেগুলোর মাধ্যম কিন্তু মন। যিনি মনকে শান্ত করে দিয়েছেন, তার জন্য কিন্তু এই খেলা বন্ধ হয়ে গেছে। কিন্তু যিনি বুঝতেই পারেন না মন কে, আমি কে, তিনি কিন্তু এই খেলার মধ্যে এখনো চলছেন। কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে, আবার মানব জন্ম পেয়েছে, আবার হয়তো চলে যাবে, আবার হয়তো 84 লক্ষ জনের মধ্যে যাব। এসবই কিন্তু মনের খেলা, মনের ভটকাও। তাই উনি লিখেছেন এইভাবে ব্যাপারটা, তারে ধরতে পারলে মনোবেড়িতে বেঁধে ফেলতাম এই বেলা। মনোবেড়েই তো এটা, মনের বেড়িতে তো আমরা বেঁধে আছি। মন থেকে মুক্তিই বাস্তবিক মুক্তি। অতএব সাধকদের উচিত সদ্গুরুর মাধ্যমে মনকে চেনা, মনের সমস্ত কার্যশৈলী, সে কিভাবে আমাদের বাঁধতে চাচ্ছে, তার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো কিভাবে আমাদেরকে জনম জনম ধরে মৃত্যুর কোলে নিয়ে যাচ্ছে, আবার নতুন করে জন্ম দিচ্ছে এই শরীরে, আবার মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। 84 লক্ষ জনের সাথে আমাদের যে পরিচয়, আমাদের যে আসা যাওয়া, সেই কায়দাটাকে ধরতে পারলেই কিন্তু খেলা শেষ। তখন আমরা অবশ্যই জীবনমুক্ত হয়ে যাব। ধনঞ্জয় ভট্টাচার্যের লেখাতে সেটাই বোঝা যাচ্ছে। দ্বিতীয় পংক্তিতে আসছে, টের পাওয়া ভীষণ দায়, ভাত জোটে না দুই বেলা, সে খেতে চাই গো দুধ কলা। এখানে দুধ কলার অর্থ হচ্ছে তার ইচ্ছা। কেউ কাম বাসনায় গ্রস্ত, কেউ মান সম্মান পাওয়ার পেছনে ছুটছে, কেউ বা সাংসারিক অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্যই ব্যতিব্যস্ত। এসব মনের খেলা।
আমাদের যে বাস্তবিক স্বরূপ আত্মা, তার মধ্যে কোনো চাপ পাওয়া নাই, তাহা শান্ত এবং আনন্দ স্বরূপ। কিন্তু যখন আমরা এই মনের সঙ্গে নিজেকে একীভূত করে নিই, তখন আমরা এই দুঃখ যন্ত্রণাগুলো ভোগ করি। শরীরের কষ্ট তো রোগ ব্যাধি, শরীরের কষ্ট শীত উষ্ণতা, কিন্তু মনের যে কষ্ট সেটা কিন্তু কষ্ট নয়, সেটা হচ্ছে একটা দুঃখ। কষ্টের সমাধান আছে। শরীরে কোনো প্রবলেম, সেটাকে ডাক্তারি মতে বা সায়েন্সের মতে অনেক প্রকারের মাধ্যমে ঠিক করা যেতে পারে। কিন্তু যে মানসিক কষ্ট, তার জন্য তোমাদেরকে গুরুর শরণাপন্ন হতে হবে, তোমাকে মন থেকে আলাদা হতে হবে, তার জন্য ধ্যানের অভ্যাস করতে হবে। যিনি ধ্যান করেন তিনি একমাত্র মন থেকে মুক্ত হতে পারেন। ভগবান বুদ্ধ তিনি ধ্যান করেই মনের সমস্ত জাল থেকে মুক্ত হয়েছেন। অন্যান্য সাধন প্রণালী আছে, যোগ আছে, ধ্যান আছে, জপ আছে। অতএব আমাদের সদ্গুরু শরণাপন্ন হয়ে এই মনের খেলাটাকে বুঝতে হবে এবং মন থেকে বাইরে আসার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত খেলাগুলো কিন্তু মনই খেলছে, এটা আমাদেরকে বুঝতে হবে। পাখি আড়ালে লুকিয়ে থাকে, কত মধুর ডাকে ডাকে। পাখি আড়ালে থাকে কারণ আমরা তাদেরকে দেখতে পাই না সাধারণ দৃষ্টিতে, কিন্তু গুরু যখন দিব্য দৃষ্টি দেন, গুরু যখন ধ্যান দেন, তার মাধ্যমে আমরা ধীরে ধীরে অন্তর্জগতে প্রবিষ্ট হয়ে মনের সমস্ত বিকারগুলো দেখতে পারি, মনের সমস্ত ভাবনাগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। মন কি চাই, কোথায় তার রাগ, কোথায় তার দেশ, এগুলো আমরা সব গুরু নির্দিষ্ট পথ দ্বারা চলে আমরা দেখতে পারি। কিন্তু সেগুলো পেতে গেলে আমাদেরকে কিন্তু সাধনা করতে হবে, অন্তর্জগতে প্রবেশ করতে হবে। স্বভাবের ছবি আঁকে বসে বসে সারা বেলা। আমাদের স্বভাব যদি তামসিক হয়, তাহলে ওই উল্টো বুদ্ধি, আমাদের বিপরীত বুদ্ধি হবে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে জানা, ব্যাস সেইভাবেই আমরা ভাবিত থাকব। আমরা যদি রজগুণের মধ্যে থাকি, আমাদের স্বভাব যদি রজগুণ হয়, তাহলে আমরা স্বার্থপূর্ণ জীবনযাপন ব্যতীত করব। সেই ধরনের ভাবনায় আমাদের আসবে। প্রত্যেকটা কার্যের ক্ষেত্রে আমাদের স্বার্থ প্রথমে থাকবে, সেটাই রজগুণের স্বভাব। তাই আমাদেরকে রজগুণের স্বভাব ত্যাগ করতে হবে, তাতে আমাদের সাত্ত্বিক জনিত যে আনন্দ সেটা প্রাপ্ত হবে। এবং সাত্ত্বিক জনিত আনন্দ সেটাও বন্ধনের কারণ, তবে সত্ত্বগুণের যে আনন্দ সেটা খুবই ভালো অন্যান্য দুইটা যে গুণ আছে, তমগুণ এবং রজগুণ, তার তুলনায়। তো আমাদেরকে প্রথমত সত্ত্বগুণে আসতে হবে। আসতে গেলে আমাদের গুরুর কাছে যেতে হবে, গিয়ে সাধন প্রণালী শিখতে হবে। অবশ্যই আমি ধ্যানের উপরেও কিছু ভিডিও ডালার চেষ্টা করব আগামীতে। আমি এখন কুম্ভ মেলাতে থাকার কারণে ভিডিও দিতে ঠিকমতো পারছি না, মাফ করবেন তার জন্য। তৃতীয় পংক্তিতে বলা হচ্ছে, জ্ঞান ধনুক ভক্তিবানে বিঁধতে পারলে পাখির প্রাণে, মিশে যায় প্রাণে প্রাণে, বদল হয় প্রাণে প্রাণে। জ্ঞান একটা ধনুক, যার উপর ভক্তির তীর লাগাতে হয়। ভক্তি কিন্তু জ্ঞানের উপরে স্থাপিত করতে হবে। অজ্ঞানী যতই ধনুক লাগাক, তার কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবে, তার তো কোনো টার্গেটই নাই, তার টার্গেট হবে ভুল। কিন্তু যদি জ্ঞান অর্থাৎ সৎ কি অসৎ কি এটা বিবেচনা করে আমরা যদি সতের সাথে দিয়ে যাত্রা শুরু করি, অর্থাৎ ভক্তির ধনুক লাগাই, তাহলে কিন্তু যখন আমি সেই ধনুকটা মারব, তখন কিন্তু সেই সতের উপরে গিয়েই পড়বে, অর্থাৎ পরমাত্মার তত্ত্বের উপরে গিয়েই পড়বে। কারণ সমস্ত অসৎ থেকে সতের দিকে যাওয়া এটাই জ্ঞানের প্রবৃত্তি, জ্ঞানের স্বভাব। তাই যিনি প্রকৃত জ্ঞান গুরু, তিনি আমাদেরকে সৎ উপদেশ দেন, সৎ মার্গ দেন এবং সমস্ত অসৎ তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেন। তাতে আমাদের ভজনের সুবিধা হয়, আমাদের ভক্তিরূপী ধনুক মারতে সুবিধা হয়। মারবটা কোথায় ধনুক? মারতে তো কোনো একটা লক্ষ্য চাই। লক্ষ্য যদি উল্টো হয়, আমি যাব দিল্লিতে কিন্তু আমার ধনুক লক্ষ্য করছি কলকাতায়, তাহলে তো সমস্যার সমাধান হবে না। গুরু দেখিয়ে দেন কোন লাইনে গেলে তুমি দিল্লি যাচ্ছ, কোন লাইনে গেলে কলকাতা যাবে, এবং দিল্লিতে যেতে গেলে তোমাকে কি কি উপায় অবলম্বন করতে হবে।
ঠিক তেমনি এখানে জ্ঞান অর্থাৎ কোন পথে গেলে আমার লক্ষ্যপ্রাপ্তি হবে সেই পথটা দেখিয়ে দেওয়া জ্ঞানের কাজ। আর ভক্তিরূপী ধনুক অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্য, এটাই হচ্ছে ভক্তি। আমরা যে পথে যাব তার পিছনে তো আমাকে শ্রম দিতে হবে, নিজের প্রাণপণ চেষ্টা করতে হবে। সামান্য একটা বিজনেস করতে গেলে যদি আমরা এত কিছু আয়োজন করি, সামান্য একটা কিছু পদ প্রতিষ্ঠা পেতে গেলে যদি আমরা এত কিছু চেষ্টা করি, নিজের প্রাণ পর্যন্ত দেওয়ার চেষ্টা করি, তাহলে পরমাত্মা তত্ত্ব যাকে উপলব্ধ হলে জীবন মরণ থেকে মুক্ত, পরম শান্তি, পরমানন্দ, সেখানে আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু আনন্দই আর আনন্দ। যখন পরম শ্রেষ্ঠ জিনিস আমরা পেতে চাইব, তখন কিন্তু আমাদেরকে পরম সাধনা করতে হবে। অবশ্যই সদ্গুরুর প্রয়োজন, তিনি মার্গ দেখাবেন, তবে ভক্তি আমাদের থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে সেই নিয়মের প্রতি, যে নিয়ম গুরু আমাদেরকে দিচ্ছেন। এখানে ধনঞ্জয় ভট্টাচার্য সেটাই বলছেন, জ্ঞান ধনুক আর ভক্তিবান বিত্তে পারলে পাখির প্রাণে, পাখি অর্থাৎ মন, মনের প্রাণে বিত্তে হবে, অর্থাৎ মনকে নাশ করতে হবে, মনকে মারতে হবে। মন আমাদের খণ্ডন করে, পরম সত্তা থেকে আমরা অখণ্ড থেকে খণ্ডিত হয়ে যাই। তার কারণ মন মাঝখানে বলে আমি কিছু একটা হব বা আমি কিছু একটা, এই যে অহংকার জনিত মন, সেখান থেকে কিন্তু আমরা খণ্ডিত হচ্ছি। যেখানে কোনো অহংকার থাকে না, যেখানে অখণ্ড, যখন আমরা গভীর নিদ্রায় থাকি, কোনো স্বপ্নও নাই, তখন শুধু আমরা শ্বাস প্রশ্বাস নিই শরীরের ভিতরে, তখন তো কোনো একটা তত্ত্ব আছে। যখন আমরা গভীর ঘুম থেকে উঠি, তখন আমরা সকালে বলি আমরা খুব আনন্দ পেয়েছি ঘুমের মধ্যে, আমরা খুব তরতাজা হয়েছি, আমরা খুব এনার্জি বোধ করছি। তাহলে এই এনার্জিটা আসলো কোথার থেকে, এই আনন্দটা আসলো কোথার থেকে, স্রোতটা কোথায়? এর স্রোত হচ্ছে পরমাত্মার তত্ত্ব। অতএব আমাদেরকে লেগে থাকতে হবে তাকে প্রাপ্তি করার জন্য, বৃত্তি হবে সেই মন বুদ্ধি অহংকারকে, তাকে নষ্ট করতে হবে, সাফাই করতে হবে। তাহলে আমরা অখণ্ড স্বরূপ নিজেকে জানতে পারবো, সত্যকে জানতে পারবো। তাই আমাদেরকে সেই পথে চলতে হবে। মিশে যায় প্রাণে প্রাণে, বদল হয় প্রাণে প্রাণে। মিশে যায়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। মিশে যাচ্ছে আত্মা এবং পরমাত্মা, দুই প্রাণ আর থাকছে না, তখন এক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং বদল হয় প্রাণে প্রাণে। তখন পরমাত্মা আমাদের ভিতরে প্রবিষ্ট হয়ে আমরা স্বয়ং পরমাত্মা স্বরূপ হয়ে যায়, অর্থাৎ জীবাত্মা বদল হয়ে পরমাত্মা স্বরূপ হয়ে গেল। খুব সুন্দর লিখেছেন ইনি, এবং যিনি এই কমেন্টসটা করেছেন ওনার নাম হচ্ছে আলহাজ শেখ, পূর্বস্থলী থেকে। ওনার সনাতন নিয়ম, সনাতন ধর্ম অর্থাৎ সত্যের উপর খুবই নিষ্ঠা আছে, এবং উনি আমাকে ফোনও করেছেন দুইবার। অর্থাৎ সাধক যদি ঈশ্বরের প্রতি তার প্রেম থাকে, আমরা কোন জাত কোন পাত সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমরা কিভাবে আমাদের সংস্কারগুলোকে কাজে লাগিয়ে সাধনায় গতি দিচ্ছি। এই জন্মে আমরা যেরকম ভাব নিয়ে শরীর ছাড়বো, আগামী জন্মে আমরা ঠিক সেই ভাব নিয়ে আবার এই সংসারে আসব, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সেই ভাবগুলো আবার চালু হবে। তাই যিনি সত্যকে জেনেছেন তিনি সদ্গুরু, তিনি জীবনমুক্ত। আত্মাদের উচিত তার স্মরণে এসে সাধনা করা, এবং সাধনায় সিদ্ধি লাভ করে পরম শান্তি পরম আনন্দের সঙ্গে জীবনযাপন করা। সেখানে কোনো মৃত্যু নাই। ব্রহ্মলোকের উপরে হচ্ছে সেই সিদ্ধলোক। ব্রহ্মাজিও মনের এখতিয়ারে থেকে অনেক কামনা বাসনী না নিয়ে থাকেন। তিনিও তার একমাত্র পুত্রী সরস্বতী ছিল, তার পিছনে তিনি কাম বাসনার জন্য দৌড় লাগিয়েছেন। অর্থাৎ কাম বাসনার যে গতি সেটা কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত আছে। তবে যিনি মুক্ত আত্মা, তার মধ্যে কাম বাসনা নাই, তিনি চাইলেই তিনি কাম বাসনাকে জাগাবেন, নইলে নয়। মনের কোনো ক্ষমতা নাই সেই মুক্ত আত্মার প্রতি তার অধিকার দেওয়া, তার আদেশ দেওয়া। মনের সঙ্গে নিজেকে একীভূত তিনি কখনোই হন না। তিনি বিচারশীল হন, বিবেকশীল হন, এবং সমস্ত সময় মুক্ত থাকেন। তাই সেই ধরনের সদ্গুরুর আশ্রয় নেওয়া যেতেই পারে এবং নেওয়া উচিত, যিনি প্রকৃতপক্ষে নিজের মনকে বশে রেখেছেন, নিজের মনকে জানেন, এবং নিজের মনের ঊর্ধ্বে, নিজের অহংকারের ঊর্ধ্বে যে অখণ্ড সত্তা আছে তিনি তার বোধ করেছেন। অতএব সাধকদের দৃঢ় সংকল্প নিয়ে প্রথমে গুরুর আশ্রয়, তারপর গুরু নির্দিষ্ট পথে চলা। আজ এইটুকুই। জয় গুরু। যদি কারোর এই ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে চ্যানেলটা আগে বাড়ে, ধর্মের একটু প্রগতি হয়। জয় গুরু।